যে ছেলেটি তার বাবার ছেঁড়া শার্ট দেখেও লজ্জা পেত, একদিন সে বুঝেছিল ও ছেঁড়া শার্টের পিছনে লুকিয়ে ছিল তার পুরো ভবিষ্যৎ। রিফা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার একটা কষ্ট ছিল যে তার বাবা ছিলেন একজন দিনমজুর। প্রতিদিন ভোরে কাজের জন্য বের হতেন আর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। বাবার মাত্র দুইটা শার্ট ছিল, একটা ধোয়া হলে আরেকটা পরতেন, আর আরেকটা ধোয়া হলে আরেকটা পরতেন। শার্ট দুটোরই কয়েক জায়গায় সেলাই করা ছিল। স্কুলে যাওয়ার সময় বাবাকে ওই শার্ট পরে দেখলে রিফাতের খুব খারাপ লাগতো, কখনো কখনো লজ্জাও পেত। একদিন স্কুলে তার এক বন্ধু বলল, তোর বাবার শার্টটা তো অনেক পুরনো। সেদিন রিফাত খুব কষ্ট পেয়েছিল। বাড়ি ফিরে বাবার সঙ্গে ভালোভাবে কথাও বলেনি সে। বাবা কিছু বললে কিছুও বলেনি তাকে। সময় চলতে লাগলো। বাবা প্রতিদিন আরও বেশি পরিশ্রম করতে লাগলেন, কিন্তু তিনি চাইতেন তার ছেলে বড় মানুষ হোক। নিজের ভালো খাবার না খেয়ে ছেলের বই কিনে দিতেন, নিজের জন্য নতুন কাপড় চোপড় না কিনে ছেলের স্কুল ফি দিতেন। রিফাত তখন এসবের মূল্য বুঝতো না। তার মনে হতো বাবা হয়তো যথেষ্ট চেষ্টা করছেন না। এরপর একদিন রিফাত কলেজে ভর্তি হলো, খরচ বেড়ে গেল, বাবার কাজও আগের মতো থাকলো না। তবুও তিনি হাল ছাড়লেন না। অনেক সময় ধার করে হলেও ছেলের পড়াশোনা চালিয়ে গেলেন। কয়েক বছর পর রিফাত বিশ্ববিদ্যালয় শেষ করলো, ভালো একটি চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে খুব খুশি হলো। সেদিন সে সিদ্ধান্ত নিল বাবার জন্য সবচেয়ে সুন্দর শার্টটি কিনবে। দোকানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটি দামি শার্ট কিনলো। বাড়িতে এসে বাবার হাতে শার্টটা তুলে দিল। বাবা শার্টটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর হালকা হেসে বললেন, এত দামি কেন কিনলি বাবা? রিফাত বলল, তোমার জন্য তো, কখনো কিছু কিনতে পারিনি। বাবার চোখে তখন পানি নিয়ে বললেন, আমার নতুন শার্টটি দরকার ছিল না বাবা, আমার দরকার ছিল তুই মানুষ হ। আজ তুই মানুষ হয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। সেদিন রিফাতের চোখেও পানি ভিজে গেল। সে হঠাৎ মনে করতে লাগলো বাবার সেই ছেঁড়া শার্টটির কথা, যেই শার্ট দেখে সে একসময় লজ্জা পেত। আজ সে বুঝল ওই ছেঁড়া শার্ট আসলে বাবার দরিদ্র ছিল না, ওটা ছিল ত্যাগের চিহ্ন, ওটা ছিল ভালোবাসার চিহ্ন, ওটা ছিল একজন বাবার স্বপ্নের চিহ্ন। কারণ বাবা নিজের শার্টের ছেঁড়া অংশ সেলাই করেছিলেন, কিন্তু ছেলের ভবিষ্যৎ যেন ছিঁড়াই যায়নি। তার জন্য জীবনভর লড়াই করে গেছেন। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ চলে যাবে, কিন্তু বাবা মায়ের মতো নিঃস্বার্থভাবে কেউ কখনো ভালোবাসবে না তোমায়। ততই দিন তাদের পাশে থাকো, তাদের মূল্য বুঝো, তাদের সম্মান করো। কারণ একদিন হয়তো তাদের কথা মনে থাকবে না, কিন্তু তারা সব সময় তোমার পাশে আছে। একদিন হয়তো তাদের কথা তোমার খুব মনে পড়বে, কিন্তু তারা সেদিন তোমার পাশে থাকবে না। কিন্তু তখন আর সময় ফিরে আসবে না, সেই সময় আর কোনো দিনই ফিরে আসবে না। তুমি তাদের সম্মান করো, তাদেরকে ভালোবাসো, একদিন সফল মানুষ হবে। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।